সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বিষয়ে বিস্তারিত জানব রিপোর্টে। কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি বাড়াতে হবে প্রবৃদ্ধি, আর ধরে রাখতে হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এমন সব চ্যালেঞ্জের মাঝেই 2026-এর শুরুতে নবগঠিত সরকারের অর্থনীতির হাল ধরলেন দেশের অভিজ্ঞ রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনা, এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। চট্টগ্রামের রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া আমির খসরু রাজনীতিতে যুক্ত হন ছাত্রজীবন থেকেই। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি কর্পোরেট সেক্টরেও সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 2001 থেকে 2006 মেয়াদে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই সময়ে দেশের রপ্তানি প্রথমবার $10 বিলিয়ন অতিক্রম করেছিল। দলীয় রাজনীতিতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থনৈতিক নীতির অন্যতম মুখ। ব্যবসায়িক অভিজ্ঞতা আর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, এই দুয়ের সমন্বয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বড় পরীক্ষায় এখন আমির খসরু মাহমুদ চৌধুরী। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।